দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও 14টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে। ঐক্যবদ্ধভাবে সেসব ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানান ডক্টর ইউনূস। কয়েকটি রাজনৈতিক দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক শেষে নেতারা জানান, জুলাই সনদ ঘোষণার পাশাপাশি দ্রুতই ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদের দোসরদের না সরালে সুষ্ঠু নির্বাচনে প্রতিবন্ধকতা আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ তাদের। জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে, প্রক্রিয়া কি হবে, এগুলোর পরিষ্কার অফিশিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে। তিনি বলেছেন 2-3 দিনের মধ্যে আমরা একটা সুখবর দেখতে পাবো। 4-5 দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় সীমা তারিখ উনি ঘোষণা করবেন। আমার কেন জানি মনে হচ্ছে সরকারের ভিতর আরেকটি সরকার অবস্থান করছেন, যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই উন্নতি ঘটানো যাচ্ছে না। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আপত্তিও জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেশপ্রেমিক জনতা কেউই ভালো চোখে নিচ্ছে না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিসের কোনো প্রয়োজন নেই। এছাড়াও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং রাজনৈতিক অস্থিরতা কমাতে সব দলের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়ার কথাও বলা হয় বৈঠকে। সব সমস্যার সমাধান হবে। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।